ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। ধানের শীষের প্রতীকের ক্যান্ডিডেট এই আসনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের, স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করার আন্দোলনের অগ্রনায়ক জনাব তারেক রহমান এই আসনের প্রার্থী। জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের ঐক্যবদ্ধ প্রতীক, যে প্রতীক বাংলাদেশে 12 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের গণভোটের মাধ্যমে এবং জনরায়ের মাধ্যমে ইনশাআল্লাহ উনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন। ঢাকা 17 আসন হচ্ছে ভালো মানুষের আসন। এখানে কোয়ালিটি সম্পন্ন রাজনীতির ইনশাআল্লাহ আগামীতে একটা কোয়ালিটি সম্পন্ন রাজনীতি করার একটা জায়গা হবে। আমরা ইতিমধ্যে কিছুদিন লক্ষ্য করছি যে জামাতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী এই আসনে বিভিন্ন জায়গায় একজন গুন্ডার মতো আচরণ করতেছেন। তার নেতা জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধেয় আমির বলছিলেন, আমরা তারা দিয়েছেন ক্যান্ডিডেট একজন যিনি না সমাজ সেবার নেশায় ঘুরেন। মানে এই আসনে এখন আমরা যা দেখতে পারি উনি তো গুন্ডামির নেশায় মেরা এই আসনে। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে উনি এক্সিম ব্যাংকে ঢুকে আমরা ফুটেজ রিসেন্টলি দেখলাম কিভাবে চোর তাপ্পর মারেন ম্যানেজারকে লোন দেওয়ার জন্য। ক্যান্টনমেন্টে বন্দুক মানে অস্ত্র নিয়ে ঢুকে কিভাবে আপনারা মিলিটারি মানে আর্মড ফোর্সেসের সাথে কিভাবে বাদ ব্যবহার করেন এবং কিভাবে মানে বিভিন্ন আর্গুমেন্টে জড়িত হন। এরা এইরকম আচরণ, এটা মনে হয় না আমার যে উনি সমাজ সেবার নেশায় ঘুরে। উনি যেভাবে হোক পূর্বভাবে ওরা ক্ষমতার নেশায় ঘুরে। সংগ্রামী ভাইরা আমার, পাকিস্তানের রাজনীতিতে জামাতে ইসলামী বাংলাদেশ নিয়ে একটা প্রবাদ আছে যে ওরা ইসলাম চায় না, ইসলামাবাদ চায়। তো এদের আচরণে এখন বাংলাদেশে জামাতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দর আচরণে, বিভিন্ন ক্যান্ডিডেটদের আচরণে মনে হয় ওরা বেপরোয়া হয়ে উঠছে যমুনায় যেতে, বঙ্গভবনে যেতে, মানুষের কল্যাণের জন্য নয়। তো এই আসনের মানুষের কল্যাণের জন্য শ্রেষ্ঠ ক্যান্ডিডেটই হচ্ছেন আমাদের দলের চেয়ারম্যান, বাংলাদেশের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে কোয়ালিটি সম্পন্ন রাজনীতির নিয়ে আসবেন, কোয়ালিটি সম্পন্ন রাজনীতির মাধ্যমে দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ। যেখানে সকল শ্রেণী পেশার মানুষ, ধর্ম নির্বিশেষে, পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ ইনশাআল্লাহ যাদের জন্য অপরচুনিটি হবে তাদের ট্যালেন্টকে ব্যবহার করার জন্য, এই দেশের উন্নয়নের জন্য সর্বক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষ ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার নির্বাচিত হলে তাদের জন্য জায়গা থাকবে তাদের অ্যাম্বিশনকে ফুলফিল করার জন্য। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পথ দেখিয়ে গেছিলেন আধুনিক বাংলাদেশের, আধুনিক উন্নয়নের রূপান্তরিত বাংলাদেশে। ইনশাআল্লাহ আগামীতে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়ে আসছিলেন নেত্রী এবং আমাদের দল বিভিন্ন নেতৃবৃন্দ, সেই পথকে ফলো করেই আমরা যারা ঐক্যবদ্ধভাবে গত 15 বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি মানুষের ভোটের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসীন হবে। দেশ গড়ার লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ঢাকা 17 আসনে উন্নয়নের বিপ্লব ঘটবে। এখানে মানুষের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য নিরাপদে করার ব্যবস্থা ইনশাআল্লাহ এই ধরনের কোয়ালিটি সম্পন্ন উন্নয়ন আমরা প্রত্যেক জায়গায় দেখব এবং এই আসনের মানুষকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে ওনারা বাংলাদেশের এই উন্নয়নের প্রেক্ষাপটে ভূমিকা রাখতে পারেন এই সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসুন সবাই মিলে আমরা ধানের শীষের পক্ষে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই ভোট দেওয়ার, ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার এবং আগামী ফেব্রুয়ারির পরে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্বে ইনশাআল্লাহ আমরা নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।